আজ হচ্ছে মাছ বারবিকিউ করে খাওয়া হবে। মাছ সাথে আছে হচ্ছে গরুর মাংস। তো আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে মশলা দেব। মাছ রান্না করতে সচরাচর যে মশলা সেই মশলাটাই দেব। লবণ, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আর ওইখানে দেব হচ্ছে একটু লেবু, আর দেব হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন। এটা ব্লেন্ড করা আছে, ওইটা একটু এর মধ্যে দিয়ে নেব। আর দেব হচ্ছে একটু তেল। তেলটা অবশ্য এখন দিইনি, তেলটা যখন আমি মাছটা পুড়বো তার একটু আগে হচ্ছে তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে তারপরে হচ্ছে খাঁচাতে সাজিয়ে পোড়ানো হবে। তো এই তো মশলাগুলো দিচ্ছি, আর দেবো হচ্ছে একটু বারবিকিউ যে সস থাকে সেইটা। এই দিয়ে হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হচ্ছে মাখিয়ে রাখবো। আর এদের যে মাছ পুড়িয়ে খাওয়া বা বারবিকিউ করে খাওয়া, তারপরে হচ্ছে মুরগি, এইগুলা বারবিকিউ খাওয়া যে এদের কি পছন্দ, মানে আমার হাজব্যান্ড আমার দেবর ওদের খুবই পছন্দ। তো যাই হোক, মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমাকে আমার হাজব্যান্ড বললো যে সবসময় তো মুরগি দিয়েই খাওয়া হয়, আজকে তো গরুর মাংস আছে আমাদের ফ্রিজে, তাহলে ওইটা দিয়ে করো, তাহলে বের করে রাখো। তো আমি এখানে একটু আদা বাটা, তারপরে মানে মাংস রান্না করতে যা যা লাগে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আছে, সেটা দিয়ে দিচ্ছি। মানে ঘরোয়া যে মশলাগুলো সেইগুলো ইউজ করলেই পারেন। আর এখানে একটু যেহেতু গরুর মাংস সিদ্ধ কম হবে, এর জন্য এই যে আজিনামোটো আছে সেটা দিয়ে দিলাম, কারণ এটা দিলে হচ্ছে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর এখানে দিলাম হচ্ছে একটু সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর দেব হচ্ছে একটু মাংস রান্নার যে মশলা থাকে মাংসের মশলা, লেবু, এই তো বারবিকিউ যে এই সসটা আছে এইটা। আর একটু দেব হচ্ছে এখানে সরিষার তেল। মাংসটাতে একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো। আর মাছটা তেল দিইনি, মাছটা যখন হচ্ছে করব তার আগে তেল দিয়ে পুড়িয়ে নেওয়া হবে। তো এইভাবেই হচ্ছে আজকে আমাদের বারবিকিউয়ের রেসিপি। আর বারবিকিউ বানাইলে পোড়াটা নিয়ে আসা হয়, তো আজকে আমার বলতেছে থাক আমি বাইরে থেকে নিয়ে আসি। তো রুটিগুলা বাইরে থেকে নিয়ে আসছে, রুটির সাথে দিয়েছি হচ্ছে ডাল, আর দিয়েছিল হচ্ছে পুদিনা পাতার যে থাকে সস ওইটা। তো এখানে আমি আবার একটু মাংসটা লেবু দিয়ে মাখিয়ে এই সেম 2-2.5 ঘন্টা রেখে দেব। বাহিরেই রাখবো, ফ্রিজে রাখবো না। আর এখানে দেবো হচ্ছে একটু সরিষার তেলের আগে যে বললাম এইটাই। তো এইভাবেই হচ্ছে আজকে আমাদের বিকেলের নাস্তা বানাবো এটা। তো আপনাদের বাসায় কার কি বিকেলে নাস্তা? আর এদের তো বিকেলবেলা আবার একটু না খাইলে কোনো কিছু হয় না। তো এই তো আমার হাজব্যান্ডই হচ্ছে আজকে সাজাচ্ছে খাঁচার মধ্যে, উনি দিয়ে দিচ্ছে। তো বললাম যে আচ্ছা দেব তাইলে। তো এখানে উনি ছোট 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 মাংস ওইভাবে দিচ্ছে যাতে পুড়ে না যায়। আবার দেখা যায় যে পুড়তে পুড়তে মাংসগুলো আরেকটু ছোট হয়ে আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই হচ্ছে সব কিছু করে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে মাছটা মাখিয়ে রাখা হয়েছে, অলরেডি আগুন এখনো জ্বলতেছে ধাউ ধাউ করে। এত আগুনের মধ্যে দিলে আসলে একটু পুড়ে যায়, তো বললাম যে একটু পরে দাও, আর এই সাইডটাতে আর একটুই করে দাও। পরে যখন মাংসটা একটু হয়ে এসেছে তখন হচ্ছে মাছটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ মাংসর থেকে মাছে একটু সময় কম লাগে। তো এইভাবেই আজকের বারবিকিউ। এই তো একটু সালাদ দিয়েছি এখানে, আর পুদিনা পাতার সস, আর এখানে ডাল আছে। তো এই তো হচ্ছে আজকে আমাদের বিকেলের নাস্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।